শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 032102555046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। অবশেষে 4 দিন পর মঙ্গলবার সকালবেলায় খোঁজ পাওয়া গেল নিখোঁজ 16 জন মৎস্যজীবীর। জানা গিয়েছে চাঁদখালি বন দপ্তরের ক্যাম্পে মৎস্যজীবীরা রয়েছেন। এফবি বাবা নীলকণ্ঠ ট্রলারটিকে ওই ক্যাম্পের পাশে কাঁচি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সব মৎস্যজীবীরা সুস্থ রয়েছেন। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে এসেছিলেন। কিন্তু উপকূলে ফেরার সময় 3টি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস মেশিন বিকল হয়ে গিয়েছিল। ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবে আর যোগাযোগ করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ট্রলারগুলির খোঁজে সমুদ্রের তল্লাশি শুরু হয়। সোমবার বিকেলে ডায়মন্ড হারবারের 2টি ট্রলারের সন্ধান পাওয়া যায়। এফবি শ্রীহরি ট্রলারের 19 জন ও এফবি মারিয়া ট্রলারের 14 জন মৎস্যজীবীকে এদিনই উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কিন্তু কাকদ্বীপের এফবি বাবা নীলকণ্ঠ নামক একটি ট্রলারের 16 জন মৎস্যজীবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে ওই ট্রলার সহ 16 জন মৎস্যজীবীর খোঁজ পাওয়া গিয়েছে। এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, মঙ্গলবার ভোরবেলা থেকে এফবি বাবা নীলকণ্ঠ ট্রলারটিকে খোঁজার জন্য মৎস্যজীবী সংগঠনের 4টি ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছিল। কিন্তু 8টার সময় খবর পাওয়া যায় ওই ট্রলারের 16 জন মৎস্যজীবী ভারত ও বাংলাদেশ জল সীমানার কাছাকাছি চাঁদখালি ফরেস্ট ক্যাম্পে রয়েছেন। মৎস্যজীবীদের সঙ্গে মোবাইলের মাধ্যমে কথা হয়েছে। বিএসএফ তাদের উদ্ধার করেছে। দিন ধরে যে ট্রলারটা নিখোঁজ ছিল 16 জন ফিশারম্যান সহ এফবি বাবা নীলকণ্ঠ, ওর আজকে সকালে একটা খবর পেলাম যে আমাদের যে গোসাবা যে আইল্যান্ডটা আছে, গোসাবা আইল্যান্ডের কাছাকাছি, যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডার, যেখানে বিএসএফরা পাহারা দেয়, ওটা হচ্ছে চাঁদখালি ফরেস্ট যে ক্যাম্প, ওই ক্যাম্পের কাছে একটা খাল আছে, ওটা হচ্ছে গুরুন খাল। ওই খালেই ওদেরকে আমাদের ভারতীয় যে বিএসএফ, ওরা কিন্তু ওদেরকে সেফ জায়গায় রেখে দিয়েছে এবং ট্রলারের মাঝি স্টাফ এবং হচ্ছে আমাদের বিএসএফের যারা অফিসাররা আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা সবাই সুস্থ আছে। অ্যাকচুয়ালি ওটা হয়েছিল কি, যেখানে ট্রলারটা ছিল ওখান থেকে ওই বাতাসে ওদেরকে ঠেলে ঠেলে একেবারে ওই জঙ্গলের ধারে, যেটা হচ্ছে ভারত বাংলাদেশের জঙ্গলের ধারে, যেটা হচ্ছে গোসাবা, ওইখানেই হচ্ছে ওদেরকে ঠেলে রেখে দিয়েছিল। তো বিএসএফ এবং তাদের চোখে পড়তে তারা সেফ জোনে ওখানে রেখে দিয়েছে। হ্যাঁ, আমরা আবার ওখান থেকে আমরা তো সমুদ্রে যে ট্রলারগুলোকে পাঠানো হয়েছিল তারা তো অলরেডি মুভমেন্ট করছিল, তো এখন তাদেরকে ওই দিকে যেতে না বলা হয়েছে, খবরটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আবার এই দিক থেকে যারা এই জঙ্গলের মধ্যে যারা রাস্তা চেনে সেই সব মাঝিদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছি। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস। আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, রথতলা, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।